রাশিয়া চায়না সম্পর্ক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। চায়নার রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে এই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও রাশিয়ার পক্ষ থেকে চায়নার জন্য নির্ভরযোগ্য জ্বালানি ও তেল সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। আর বিশ্বের বর্তমান পরিস্থিতিকে জটিল উল্লেখ করে একতরফা আধিপত্যবাদ প্রত্যাখ্যান এবং মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের বার্তা দিয়েছেন শি জিনপিং। বেইজিংয়ে ২১ বার তোপধ্বনি ও সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে জমকালো সংবর্ধনা দেয়া হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তাকে বরণ করে নেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। কুশল বিনিময়ের সময় শি জিনপিংকে প্রিয় বন্ধু সম্বোধন করে পুতিন বলেন তার সাথে সাক্ষাতের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তিনি। এরপর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকের শুরুতেই মস্কো এবং বেইজিং এর সম্পর্ক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে এবং দুই দেশের অংশীদারিত্ব বিশ্ব মঞ্চে অনুকরণীয় বলে মন্তব্য করেন পুতিন। বলেন রাশিয়া ও চায়না বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও রাশিয়া চায়নার জন্য একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে তার অবস্থান বজায় রাখবে বলে আশ্বাস দেন প্রেসিডেন্ট পুতিন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। নানামুখী বৈশ্বিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক খুব শক্তিশালীভাবে এগোচ্ছে। গত ২৫ বছরে পারস্পরিক বাণিজ্য ৩০ গুণেরও বেশি বেড়েছে এবং কয়েক বছর ধরে তা টানা $২০০ বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। এই সম্পর্ক সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও গভীর বন্ধুত্বের উপর টিকে আছে। চায়নার প্রেসিডেন্ট শি বলেন পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস এবং গভীর কৌশলগত সহযোগিতার কারণেই মস্কো বেইজিং সম্পর্ক আজকের এ পর্যায়ে এসেছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে জটিল হিসেবে বর্ণনা করে শি বলেন বিশ্বজুড়ে একতরফা আধিপত্যবাদ জেঁকে বসেছে। চায়না নিজেদের আধুনিকায়নের মাধ্যমে একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে ওঠার কাজ চালিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক খাতকে আরও উন্মুক্ত করবে। বেইজিং চায় তাদের এই উন্নয়নের সুযোগ রাশিয়া ও আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে ভাগ করে নিতে। পুতিন শি বৈঠকে ইরান যুদ্ধ প্রসঙ্গও উঠে এসেছে। মধ্যপ্রাচ্য এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন চায়নার প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন শত্রুতা এখনই বন্ধ করা জরুরি এবং নতুন করে আর কোনো সংঘাত মেনে নেওয়া হবে না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।